মহাকাশ গবেষণার দুটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমি দিবাকর। আজকে মূলত একটি বিশেষ গুরুত্বপূর্ণ মঙ্গল মিশন এবং ইসরোর পরবর্তী মিশন গগনযান নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই ভারতের চন্দ্রযান-3 রোভার প্রজ্ঞান তার নির্ধারিত কার্যকাল সম্পন্ন করে বিশ্রামে রয়েছে। চন্দ্রযান-3 থেকে আমরা চন্দ্রপৃষ্ঠে সালফারের উপস্থিতির সঙ্গে টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, সিলিকন ও অক্সিজেনের সন্ধান পেয়েছি। পরবর্তীতে আমাদের সৌর মিশন আদিত্য L1-কেও সফলভাবে লঞ্চ করা হয়েছে। আদিত্য L1 সফলভাবে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এ পৌঁছলে সূর্য সম্পর্কিত অনেক অজানা তথ্য বিশ্ববাসীর কাছে উন্মোচিত হবে। এবার চলে আসি ইসরোর পরবর্তী গুরুত্বপূর্ণ মিশন গগনযান মিশনে। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই লঞ্চ হতে পারে গগনযান-1, এমনই ইঙ্গিত দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী জিতেন্দ্র সিং। 1961 সালের 12 এপ্রিল সর্বপ্রথম মহাকাশে মানুষকে পাঠায় রাশিয়া। বিশ্বের প্রথম মহাকাশচারী হিসেবে রাশিয়ার কসমোনট ইউরি গ্যাগারিন মহাকাশে পাড়ি দেন। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে রাকেশ শর্মাও পাড়ি দেন মহাকাশে, তবে তা রাশিয়ার মহাকাশযানের সাহায্যে। এবার ভারত তার নিজস্ব প্রযুক্তির সাহায্যে 3 জন মহাকাশচারীকে মহাকাশে পাঠাতে চলেছে, আর এটি ভারতের গগনযান মিশন নামে পরিচিত। ভারতীয় সংস্থা DRDO, হাল ও ইসরোর মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে গগনযান মিশনের 8200 কেজির ভরের ক্রিউড মডেলটি। গগনযান মিশনটিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে: গগনযান-1, গগনযান-2 ও গগনযান-3। গগনযান-1 মিশনটিতে কোনো মানুষ থাকবে না। ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট LVM-3-তে করে গগনযান-1কে প্রেরণ করা হবে, অর্থাৎ শুধুমাত্র একটি ক্রিউড মডেলকে রকেটের মাথায় বসিয়ে মহাকাশে পাঠানো হবে এবং তাকে আবার মহাকাশ থেকে পৃথিবীতে ফেরত আনা হবে। পরবর্তীতে গগনযান-2 মিশনে ক্রিউড মডেলের মধ্যে একটি যন্ত্র মানবী থাকবে, অর্থাৎ বোম মিত্র নামে একটি মহিলা রোবট থাকবে। সে দেখবে সম্পূর্ণ মহাকাশ যাত্রাটি সঠিকভাবে মানব অনুকূল কিনা। এরপর গগনযান-3 মিশনে 3 জন মহাকাশচারী LVM-3 রকেটের মাথায় থাকা ক্রিউড মডেলে করে পাড়ি দেবে মহাকাশে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, গগনযান-3 মিশন 2025 সাল নাগাদ লঞ্চ হতে পারে। বর্তমানের একটি খুবই আলোচিত বিষয়, নাসা নাকি 2035 সাল নাগাদ একটি মঙ্গল মিশন করবে এবং সেখানে অ্যালিসা কার্সন নামে একটি মেয়েকে মঙ্গলে পাঠানো হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই মেয়েটি আর কোনো দিন পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যেটি সকলের জানা প্রয়োজন, তা হলো এই তথ্যগুলি এই মুহূর্তে সম্পূর্ণরূপে মিথ্যা। কেউ কেউ এটাও শুনে থাকবে যে এই অ্যালিসা কার্সন নাকি নাসার সঙ্গে চুক্তি করেছে যে সে কখনো বিবাহ করবে না, সংসার জীবনে আবদ্ধ হবে না। নিজের জীবনকে সে সম্পূর্ণরূপে নাসার মঙ্গল মিশনে উৎসর্গ করে দিয়েছে, যা একেবারেই মিথ্যে একটি প্রচার। 2001 সালের 10ই মার্চ আমেরিকার লুইসিয়ানাতে জন্মগ্রহণ করে এই অ্যালিসা কার্সন। বর্তমানে অ্যালিসা কার্সনের বয়স 22 বছর। 3 বছর বয়সে তিনি নিকলোডিয়ানের কিছু কার্টুন সিরিজ দেখে নিজেকে মহাকাশ বিষয়ে অনুপ্রাণিত করেছিলেন। মাত্র 7 বছর বয়সে ফ্রান্সের লাভাল, তুর্কির ইজমির ও কানাডার কিউবেকে তিনি মহাকাশ শিবিরে অংশগ্রহণ করেন। পরবর্তীতে 2013 সালে মাত্র 12 বছর বয়সে সে নাসার অনুমোদনে নাসার 14টি ভিজিটার সেন্টারে পরিদর্শনকারী হন। এছাড়াও পরবর্তীকালে ব্রুনো রিডেল অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় ও ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। 2019 সালে একটি সংবাদ সংস্থা ভুল করে একটি সংবাদ প্রচার করে ফেলে যে অ্যালিসা কার্সন নাসার সঙ্গে যুক্ত রয়েছে, তবে তারা পরবর্তীতে সংশোধন করে ফেলেন। যদিও অ্যালিসা কার্সন তার ব্যক্তিগত ওয়েবসাইট ও তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাসা নামটি বারবার উল্লেখ করে থাকেন, তবে নাসা সর্বসমক্ষে এটি বলেছে যে অ্যালিসা কার্সন একেবারেই নাসার কোনো নভোচারী পদে যুক্ত নন, না তাকে মঙ্গলে পাঠানোর বিষয়ে এই মুহূর্তে নাসার কোনো পরিকল্পনা আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ইনফরমেশনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর এই ধরনের ভিডিও পেতে জুড়ে থাকুন আপনার লস্ট কম্প্যানিয়নের সঙ্গে। ধন্যবাদ।